بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا السماء انشقت وأذنت لربها وحقت وإذا الأرض مدت وألقت ما فيها وتخلت وأذنت لربها وحقت يا أيها الإنسان إنك كادح إلى ربك كدحا فملاقيه فأما من أوتي كتابه بيمينه فسوف يحاسب حسابا يسيرا وينقلب إلى أهله مسرورا وأما من أوتي كتابه وراء ظهره فسوف يدعو ثبورا ويصلى سعيرا إنه كان في أهله مسرورا إنه ظن أن لن يحور بلى إن ربه كان به بصيرا فلا أقسم بالشفق والليل وما وسق والقمر إذا اتسق لتركبن طبقا عن طبق فما لهم لا يؤمنون وإذا قرئ عليهم القرآن لا يسجدون بل الذين كفروا يكذبون والله أعلم بما يوعون فبشرهم بعذاب أليم إلا الذين آمنوا وعملوا الصالحات لهم أجر غير ممنون رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي والحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه ومن استنى بسنته إلى يوم الدين اللهم اجعلنا منهم ومن الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر آمين يا رب العالمين ثم أما بعد আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া ইনশাআল্লাহ তাআলা আমরা সূরা ইনশিকাকে এসে পৌঁছেছি। সূরা ইনশিকাক এমন একগুচ্ছ সূরার অনেকটা উপসংহার বলা যায় যে সূরাগুলোর প্রায় একই রকম বর্ণনাভঙ্গি ও একই বিষয়বস্তুর মাধ্যমে এক সূত্রে গাঁথা। কমপক্ষে ৩টি সূরা রয়েছে যেগুলো অনেকটা অভিন্ন বর্ণনাভঙ্গিতে শুরু হয়েছে। আমরা ইজাস শামসু কুওয়িরাত পড়েছি, আমরা ইজাস সামাউন ফাতারাত পড়েছি, আর এখন আমরা ইজাস সামাউন শাক্কাত পড়ছি। এদের শুরুটা প্রায় একই রকম। আবার এগুলোর মাঝখানে অন্যরকম একটি সূরা জুড়ে দেওয়া হয়েছে, যদিও এটি খুব গুরুভাবে এই ৩টি সূরার সাথে যুক্ত রয়েছে। এখানে মূল সূরা শুরু করার আগে ইনশাআল্লাহ তাআলা যে বিষয়টার প্রতি আমাদের মনোযোগ দিতে হবে সেটা হলো এই সবগুলো সূরার সাথে এই সূরার অবিচ্ছেদ্য সম্পর্ক, এবং বলতে গেলে এটা এই সবগুলো সূরার অনেকটা সমাপনী বক্তব্য। তাছাড়া আমরা আরও যে বিষয়টা জানব, এই সূরার মূল বিষয় হচ্ছে অবশ্যম্ভাবিতা বা অনিবার্যতা। এখানে ধাপে ধাপে ঘটবে এমন কিছু বিষয়ের বর্ণনা দেয়া হয়েছে এবং এর পরে শেষ কথা বলা হয়েছে। সবগুলো ধাপের শেষের চূড়ান্ত ফয়সালা হলো শেষ কথা। সুতরাং সূরাটিতে অনেকগুলো বিষয় রয়েছে, যেখানে প্রথমে এক একটা ধাপের কথা বলা হয়েছে এবং পরিশেষে চূড়ান্ত সিদ্ধান্ত সম্পর্কে বলা হয়েছে। এখানে আমরা আরও যে বিষয়টা শিখব ইনশাআল্লাহ, তা হলো নিজে নিজে শূন্যস্থান পূরণ করা। আপনি নিজে থেকে বুঝতে সক্ষম হবেন আল্লাহ আজ্জা জাল্লা আপনার কাছ থেকে এমনটা প্রত্যাশা করছেন। যখন আপনি একটা বা দুইটা বা তিনটা জিনিস দেখবেন, তখন চতুর্থ বিষয়টা সম্পর্কে আপনার মনে একটা ধারণা তৈরি হবে। আপনি একটা উপসংহার টানার সক্ষমতা আপনার মধ্যে তৈরি হবে। তো বলতে গেলে এখানে এমনটা আপনার কাছ থেকে প্রত্যাশা করা হচ্ছে যে আপনি নিজেই শূন্যস্থানটা পূরণ করতে পারবেন। সূরাটি মূলত 4টি অংশে বিভক্ত। প্রথম 5টি আয়াতে বিগত কয়েকটি সূরার মতো বিচার দিবসের বিভিন্ন ঘটনার উল্লেখ করা হয়েছে, যে আয়াতগুলো ইদা শব্দ দিয়ে শুরু হওয়া কিছু বাক্যাংশের সমষ্টি। এরকম কিছু সূরা আমরা ইতিমধ্যে পড়েছি। তো এরপর 6 থেকে 15 নম্বর আয়াত পর্যন্ত দ্বিতীয় অংশ, যেখানে সেদিন মানুষের সাধারণ অবস্থার কথা তুলে ধরা হয়েছে। সূরার সেই শেষ কথায় পৌঁছার আগ পর্যন্ত আপনাকে আমাকে কোন কোন পর্যায়ের ভেতর দিয়ে যেতে হবে এখানে সে সম্পর্কে বলা হয়েছে। তারপর
16 থেকে 21তম আয়াতে প্রকৃতির বিভিন্ন নিদর্শন নিয়ে চিন্তাভাবনা করার জন্য মানুষের প্রতি আহ্বান করা হয়েছে। বিশেষ করে প্রকৃতির এমন নির্দিষ্ট কিছু বিষয় নিয়ে চিন্তা করা যা ধীরে ধীরে পরিবর্তনের মধ্য দিয়ে যায়, অথবা যেসবের তাদরিজ হয়, মানে ধাপে ধাপে পরিবর্তন হয়। আমরা এগুলো নিয়ে পরে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। তো এরপর চতুর্থ এবং শেষ অংশ, যা মূলত একটা সতর্কবাণী। যেহেতু এখন তোমরা এই বিষয়গুলো জেনেছ, ফলে তোমরা সতর্ক হও, এভাবে সূরাটি শেষ করা হয়েছে। আচ্ছা, এখন যে বিষয়টা নিয়ে আমি আমার আলোচনা শুরু করতে চাই ইনশাআল্লাহ তাআলা, সেটা মূলত ভাষার গুরুত্বপূর্ণ একটা দিক, যা এই সূরাটি বোঝার জন্য আমাদের ভালোভাবে খেয়াল করতে হবে। দেখুন, যখন আল্লাহ আজ্জা জাল্লা বলছেন ইদা, আরবি ইদা শব্দের অর্থ হলো যখন। যখন প্রায় প্রতিটা ভাষায় দুই ধরনের শর্তযুক্ত বাক্য থাকে। আপনি ইফ বা যদি, অথবা হোয়েন বা যখন এর মাধ্যমে শর্তমূলক বাক্য বলতে পারেন। একটা সহজ উদাহরণ দিচ্ছি। যেমন ধরুন, আমি বললাম যদি আমি পড়াশোনা করি আমি ভালো নাম্বার পাবো। ঠিক আছে, এখানে একটি ইফ এবং দেন আছে, অর্থাৎ একটি যদি এবং এর ফলাফল আছে। যদি আমি পড়াশোনা করি তাহলে আমি ভালো রেজাল্ট করব। আরেকভাবে শর্তযুক্ত বাক্য বলা যায়, যখন আমি কাজে যাব তখন আমি কাজটা করে দিব। যখন তখন। ঠিক আছে, এই বাক্যগুলোর দুটো অংশ থাকে, অর্থাৎ যখন এ হবে তখন বি হবে, আবার যদি এ হয় তাহলে বি হবে। এখানে আমরা ইতিমধ্যে যেসব সূরার কথা বলেছি, এদের শুরুতে যখন শব্দটি রয়েছে। ইদা 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 সেটা ছিল হোয়েন বা যখন অংশ। যখন আকাশকে চিরে ফেলা হবে, অথবা যখন সূর্যকে গুটিয়ে নেওয়া হবে, ইদা শামসু কুবিরাত, তাই না? এটা ছিল যখন অংশ। এবং এরপর এসেছে তখন অংশ। দেন বা তখন অংশ ছিল এরকম, আলিমাত নাফসুম্মা আহদরাত, আলিমাত নাফসুম্মা কদ্দামাত ও আখারাত। যখন এমন বিস্ময়কর ঘটনাগুলো ঘটবে তখন মানুষ জানতে পারবে, তখন প্রত্যেক ব্যক্তি জানতে পারবে তারা নিজেদের জন্য কি উপস্থাপন করবে। প্রত্যেক ব্যক্তি জানতে পারবে সে তার কৃতকর্মের মাধ্যমে ভবিষ্যতের জন্য কি পাথেয় পাঠিয়েছে এবং অতীতে তার কৃতকর্মের ফলস্বরূপ কি কি ছেড়ে এসেছে। আমরা সূরা তাকবীর এবং সূরা ইনফিতারে এগুলো নিয়ে আলোচনা করেছি। কিন্তু এখানে অবাক করার মতো বিষয় হলো, এই সূরায় একাধিক যখন শব্দযুক্ত বাক্য রয়েছে। অর্থাৎ এখানে ইজাস সামা উনশাক্কাত ওয়া ইদাল আরদু মুদ্দাত এই বাক্যগুলো থাকলেও এর পরে কিন্তু আলিমাত নাফসুম্মা কদ্দামাত ও আখারাত এর মতো কোনো বাক্য এখানে নেই, বরং সরাসরি পরবর্তী বক্তব্য উল্লেখ করা হয়েছে, ইয়া আইয়ুহাল ইনসানু ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান। সুতরাং এখানে হোয়েন বা যখন অংশটা আছে, কিন্তু দেন বা তখন অংশটা নেই। প্রথমে এই বিষয়টার প্রতি আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। বিগত সূরাগুলো থেকে এই সূরাটি এক্ষেত্রে ব্যতিক্রম, অর্থাৎ জওয়াব আর শার্ত বা যখন অংশটির শেষ বক্তব্য বাদ দেয়া হয়েছে, এটা উল্লেখ করা হয়নি। এবং উল্লেখ্য, এটা কোরআন মাজিদের একটা বিশেষ বর্ণনা ভঙ্গি। আমরা এই আয়াতগুলো ব্যাখ্যা করার সময় এই ধরনের বর্ণনার তাৎপর্য সম্পর্কে কথা বলবো ইনশাআল্লাহ তাআলা। তাহলে শুরু করা যাক। ইজাস সামাউন শাক্কাত। দেখুন, ঠিক এর পূর্ববর্তী সূরায় আল্লাহ আমাদের সতর্ক করেছেন, লিয়াউমিন আযীম ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। একটা সাংঘাতিক দিন আসছে সামনে এবং এই মানুষগুলোকে সেদিনের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। আর এখানে আল্লাহ ওই দিনটির কিছু বিস্ময়কর ঘটনার বর্ণনা দিয়েছেন। ইজাস সামাউন শাক্কাত, যখন আকাশ সম্পূর্ণরূপে ফেটে যাবে, যখন এটা টেনে টেনে সম্পূর্ণ ছিঁড়ে ফেলা হবে। দেখুন, এই শব্দটি ইনফিতার শব্দ থেকে একেবারেই আলাদা। মনে আছে ইজাস সামা উনফাতারাত? এর মানে হলো কোনো কিছু লম্বালম্বিভাবে ছিঁড়ে ফেলা, কিন্তু শাক্কাত হলো পুরোপুরিভাবে ছিঁড়ে ফেলা, সম্পূর্ণরূপে ছিঁড়ে ফেলা। আরবি ভাষায় শব্দটি ব্যবহৃত হয় যখন আপনি এমন কিছু ছেঁড়ার কথা বলছেন যা সাধারণত ছিঁড়ে ফেলা বা ভেঙে টুকরা টুকরা করার সাথে সম্পৃক্ত না। যেমন ধরুন, পবিত্র কোরআনে ইনশিকাক শব্দটি বা শাক শব্দটি ব্যবহার করা হয়েছে প্রথমত চাঁদের জন্য। ওয়ানশাক্কাল কমার, যখন চাঁদকে বিদীর্ণ করা হয়েছে। চাঁদের দ্বিখণ্ডিত হওয়া ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা উল্লেখযোগ্য মুজিজা। এভাবে ফেটে যাওয়া বা ছিঁড়ে যাওয়ার বিষয়টা কোরআনে জমিনের সাথে সম্পৃক্ত করা হয়েছে। সুম্মা শাকাকনাল আরদা শাক্কা, যখন আল্লাহ জমিনকে বিদীর্ণ করেন। দেখুন, এই বিষয়গুলো সাধারণত আমরা ছিঁড়ে ফেলা বা বিদীর্ণ হবার সাথে সম্পৃক্ত করি না, তাই না? আপনি কাপড় ছেঁড়ার কথা বলতে পারেন, কাগজ ছেঁড়ার কথা বলতে পারেন, আপনি হালকা বা ভঙ্গুর জিনিসের সাথে এটা মিলাতে পারবেন, কিন্তু আপনি পৃথিবী, চাঁদ অথবা পাহাড়ের মতো জিনিসের সাথে এই শব্দটা সম্পৃক্ত করেন না। এগুলো সবগুলো বিশাল বিশাল জিনিস, তাই আপনি এগুলো ছিঁড়ে যাওয়ার কথা চিন্তাও করেন না। একইভাবে আপনি আকাশকে ছিঁড়ে ফেলার ব্যাপারটাও চিন্তা করতে পারেন না। তাই সবশেষে আপনি কল্পনা করবেন আকাশকে বিদীর্ণ করা হবে বা ফাটিয়ে ফেলা হবে। ঠিক আছে? একইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বড় পাথরের কথা বলেছেন, যখন ফানফাজারাত, অর্থাৎ বড় বড় পাথরের ইনফিজার বা বড় বড় পাথরের বিস্ফোরণ হয় বা ফেটে যায়।
কিন্তু এরপর তিনি পাথর সম্পর্কে বলছেন লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহাল মা, বড় পাথরগুলো ফেটে এর ভেতর থেকে পানি বের হয়। এখানে এই শব্দটি অর্থাৎ আকাশ নিয়ে কৌশলগতভাবে আল্লাহর শব্দচয়ন সম্পর্কে আমি যে গুরুত্বপূর্ণ বিষয়টা আপনাদের জানাতে চাই, দেখুন আমরা কোরআনে আকাশ সম্পর্কিত আরও কিছু শব্দ পাই। এদের মধ্যে একটি যা আমরা এখনো আলোচনা করিনি, সেটা হলো إذا السماء فرجت। এটি কোরআনে আরও আগের সূরা এসেছে, ঠিক আছে। এরপর আমরা পাই অফুতিহাতিস সামাউ, আকাশকে খুলে দেওয়া হয়েছে ঠিক যেন দরজার মতো। এরপর আমরা পেয়েছি ও ইদাস সামাউ কুশিতাত, মনে আছে, আকাশের আবরণ যেন কোনো পশুর চামড়া তোলার মতো করে তুলে নেওয়া হয়েছে, যার ফলে এটি রক্তিম বর্ণ ধারণ করেছে। এরপর আমরা পড়েছি ইদাস সামাউন ফাতারাত, যখন আকাশকে চিরে ফেলা হবে। দেখুন এখানে যতগুলো শব্দ আমরা পেয়েছি সবগুলো শব্দ শাব্দিকভাবে প্রত্যাবর্তনযোগ্য। এই শব্দগুলোর গঠন প্রকৃতি এমন যে কোনো না কোনোভাবে এদেরকে আবার পূর্বের অবস্থায় ফিরিয়ে আনা যেতে পারে। পক্ষান্তরে ইনশিকাক শব্দটি প্রত্যাবর্তনযোগ্য নয়। এদিক থেকে বোঝা যাচ্ছে যে এই সূরায় চূড়ান্ত অবস্থা উপস্থাপন করা হচ্ছে। যেমন ধরুন এই যে আকাশের যা কিছু হবে, এর আবরণ তুলে নেওয়া হবে, এটাকে চিরে ফেলা হবে, দরজার মতো এটাকে খুলে দেওয়া হবে, তাই না? আমরা তখন আকাশে ফাটল দেখতে পাবো, ফুতুর, হাল তারা মিন ফুতুর, তোমরা কি যৎসামান্য ফাটল দেখতে পাও, তাই না? কিন্তু এখানে চূড়ান্ত পরিণতির কথা বলা হচ্ছে, অর্থাৎ এখান থেকে পূর্বের অবস্থায় ফিরে যাওয়া সম্ভব নয়। আমরা আগেই বলেছিলাম এই সূরাটি অনিবার্যতার কথা বলে এবং চূড়ান্ত অবস্থার কথা বলে। তাই এখানে আয়াতে এমন শব্দ ব্যবহার করা হয়েছে যার মাধ্যমে এমনকি আকাশের কি চূড়ান্ত পরিণতি হবে তার বর্ণনা দেয়া হয়েছে। এখন এর পরবর্তী শব্দে আসি, খুবই জোরালো শব্দ, সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ওয়া আযিনাত লিরাব্বিহা ওয়া হুক্কাত। আরবি শব্দ আযিনাত একটি জটিল শব্দ। আরবিতে ক্রিয়াপদগুলো বিশেষের সাথে সম্পৃক্ত, কেমন? এভাবে ক্রিয়াপদের সাথে সম্পৃক্ত থাকাকে আমরা মাসদার বলি। আযিনা শব্দের মাস্তার আইন মানে দুইটা মাস্তার আছে, দুইটার যে কোনো একটা বিশেষ্য এই শব্দটির মূল শব্দ। শব্দমূলের উপর ভিত্তি করে এর অর্থও ভিন্ন হয়। এখন আদিনা ইয়াদানু ইযন, এই শব্দমূলে বিশেষের অর্থ হলো অনুমতি, অনুমতি। কিন্তু যদি আপনি বলেন আদিনা ইয়াদানু আদান, আদানের অর্থ দাঁড়াবে মনোযোগ দিয়ে শোনা এবং যার কথা শুনছেন তার কথা মান্য করা। এই শব্দের অর্থ মূলত এটাই। প্রসঙ্গত পবিত্র কোরআনে এই দুইটি শব্দমূলই ব্যবহৃত হয়েছে, যেমন ইল্লা মান আদিন আল্লাহুর রহমান, এটা আমরা সূরা নাবায় পড়েছি, যাকে পরম করুণাময় অনুমতি দিবেন সে ছাড়া। আদিন আলি ফুলানিন, এরপর ফি বুয়ুতিন আদিন আল্লাহু আনতুরফা, আদিনা শব্দটি আবারও অনুমতি দেওয়া অর্থে এসেছে। এই ঘরগুলো নির্মাণ করতে, এগুলোর উন্নয়ন করতে এবং এগুলোতে ইবাদত করতে আল্লাহ অনুমতি দিয়েছেন। তো এখানে আদিনা শব্দটি ব্যবহৃত হয়েছে, কিন্তু এই সূরায় এই শব্দটি বিশেষভাবে ভিন্ন অর্থে এসেছে যখন আল্লাহ বলছেন ও আদিনাত লিরব্বিহা। এখানে দুইটা শব্দ। প্রথমত এটা খুব মনোযোগ সহকারে তার রবের নির্দেশ শুনছে, আকাশ গভীর মনোযোগের সাথে তার রবের আদেশ শুনছে। এখন আপনি সাধারণত আকাশকে কোনো কিছু শোনার সাথে সম্পৃক্ত করেন না, কারণ এটা নির্জীব, এটা একটা বস্তু। মূলত আল্লাহ এখানে বিশেষ করে অবাধ্য ব্যক্তিদের দৃষ্টি আকর্ষণ করেছেন, অর্থাৎ মানুষের মধ্যে ওইসব ব্যক্তি যারা আল্লাহর বিরোধিতা করছে তাকে আলংকারিক ভঙ্গিতে বলা হচ্ছে, দেখো আকাশকে যখন নিঃশেষ হতে নির্দেশ দেওয়া হয়, ফেটে পড়তে বলা হয়, তখন এটা যেন তার রবের নির্দেশ শোনার জন্য অপেক্ষায় ছিল। এটাই তার মূল গন্তব্য ছিল, যেন এই অবস্থার জন্যই তাকে সৃষ্টি করা হয়েছে। দেখুন আপনি যখন কোনো কিছুর চূড়ান্ত লক্ষ্যে পৌঁছাতে চান, তখন এর আগ পর্যন্ত আপনি যা কিছু করেন সবই মূলত এই চূড়ান্ত পর্যায়ের পূর্ববর্তী কিছু ধাপ। আমি এই কাজটার জন্যই এত কিছু করেছি। আপনি যখন 4 বছরের কোনো ডিগ্রি অর্জন করেন, এর মধ্যে প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষ, তৃতীয় বর্ষ, এগুলো একটার পর একটা ধাপ ছিল মাত্র, তাই না? আপনার লক্ষ্য ছিল ডিগ্রি